আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইলস্টোন কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমি ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে উপস্থিত হয়েছি তরঙ্গ ও শব্দ অধ্যায় হতে কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করার জন্য। তরঙ্গ ও শব্দ অধ্যায় হতে আজকে আমি একটি সাধারণ গাণিতিক সমস্যার সমাধান করব এবং একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। সো গাইস, লেটস গো অ্যাহেড। ডিয়ার স্টুডেন্ট, আজকে পর্যায়ক্রমে আমি দুটি গাণিতিক সমস্যার সমাধান করব। প্রথমে আমি একটি সাধারণ গাণিতিক সমস্যার সমাধান করব, পরবর্তীতে আমি একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব, সিকিউ এর সমাধান করব। আমি প্রথমে সাধারণ গাণিতিক সমস্যাটির সমাধান করছি, তোমরা আমার সাথে সাথে করো। ওকে, প্রথমে আমি প্রশ্নটি পড়ে শোনাচ্ছি, তোমরা এখান থেকে তুলে নাও। বাতাসে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো উৎস হতে নির্গত শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 72.5 সেন্টিমিটার। ওই শব্দের কম্পাঙ্ক কত? আবার পরে শোনাচ্ছি। বাতাসে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো উৎস হতে নির্গত শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 72.5 সেন্টিমিটার। ওই শব্দের কম্পাঙ্ক কত? গাইস, তাহলে এখানে কি দেওয়া আছে? এখানে বায়ুর তাপমাত্রা দেওয়া আছে 50 ডিগ্রি সেলসিয়াস এবং তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেওয়া আছে 72.5 সেন্টিমিটার। তাহলে এখানে যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে এবং কম্পাঙ্ক বের করতে বসে, তাহলে অবশ্যই আমাকে প্রথমে ভি দরকার হবে, ভি বের করে নিতে হবে। তো কিভাবে পাবো? যেহেতু এখানে তাপমাত্রা দেওয়া আছে, তাহলে আমরা নির্দিষ্ট তাপমাত্রার শব্দের বেগ আগে আমাদেরকে বের করে নিতে হবে। এখন নির্দিষ্ট তাপমাত্রার শব্দের বেগ আমরা কিভাবে বের করব? এখানে দেখো, গত পর্বে আমি একটি সূত্র দিয়ে করেছিলাম, দেখো এই সূত্রটি দিয়ে, এবং সেদিন আমি বলেছিলাম পরবর্তীতে আমি অন্য একটি পদ্ধতিতে নির্দিষ্ট তাপমাত্রার শব্দের বেগ বের করব। আজকে আমি সেই অন্য পদ্ধতিতে শব্দের বেগ বের করব। সেটা কী রকমের? সেটা নির্দিষ্ট জানা একটি তাপমাত্রার সাথে তুলনা করে নির্দিষ্ট তাপমাত্রার শব্দের বেগ বের করতে হয়। যেমন আমরা সবাই জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, এটার সাথে তুলনা করে আমরা এই 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শব্দের বেগ বের করতে পারবো। এখন সেটা কিভাবে? আমার সাথে তোমরা সমাধান করো। ওকে, ফাইন। প্রবলেম নাম্বার 1। ওকে, সমাধান। ওকে, ফাইন। এখানে প্রথমে আসো, কি কি দেয়া আছে দেখো তো। প্রথমে আসো, এখানে তাপমাত্রা দেয়া আছে এবং আমার এই 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ বের করতে হবে, কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগের সাথে তুলনা করে। তাহলে এটাকে আমরা প্রাথমিক তাপমাত্রা বা প্রথম তাপমাত্রা হিসাবে ধরে নিই, 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আসো, এখানে প্রাথমিক তাপমাত্রা T1 = 0 ডিগ্রি সেলসিয়াস। এবং এই যে এখানে যে আমরা ফর্মুলাটা ব্যবহার করব, সেই ফর্মুলাটা হচ্ছে মূলত V2/V1 = √T2/T1। এই ফর্মুলাটি মূলত কেলভিন স্কেলে, আন্তর্জাতিক স্কেলে করা। সুতরাং আমাদেরকে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে প্রথমে কেলভিনে নিয়ে নিতে হবে, অর্থাৎ SI এককে নিয়ে নিতে হবে। তো সেটা কিভাবে করতে হবে? সেলসিয়াস স্কেলে তাপমাত্রাকে যদি কেলভিন স্কেলের তাপমাত্রায় পরিবর্তন করতে হয়, তাহলে সেলসিয়াস স্কেলের পাঠের সাথে 273 যোগ করতে হয়, 273 অ্যাড করতে হয়, যোগ করতে হয়। তাহলে এখানে 0 ডিগ্রি সেলসিয়াসকে যদি তুমি কেলভিনে নিতে চাও, তাহলে এই 0 ডিগ্রির সাথে 273 যোগ করতে হবে। তাহলে আসো, 0 + 273 কেলভিন = 273 কেলভিন। আর এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ V1 আমরা সবাই জানি কত, সেটা 330 মিটার পার সেকেন্ড, 330 মিটার পার সেকেন্ড। আর আমাদের কাছে এখানে নির্দিষ্ট তাপমাত্রা দেয়া আছে, সেটা কত? 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা হলো, এটা T2 = 50 ডিগ্রি সেলসিয়াস। এটাকে কেলভিনে নিয়ে নাও। কি করতে হবে? 273 যোগ করতে হবে। তাহলে 50 + 273 কেলভিন, 323 কেলভিন সম্ভবত। ক্যালকুলেটর টিপে দেখো। ওকে, ফাইন। তাহলে V2 = what? আর আরেকটা ডাটা আমাদের এখানে দেয়া আছে, সেটা কি? সেটা ল্যামডা দেয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা = 72.5 সেন্টিমিটার। এটাকে মিটারে নিয়ে নাও, 100 দিয়ে ডিভাইড করে দাও, 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে হয় দেখো 0.725 মিটার। সুতরাং
এফ ইকুয়ালস টু কত, কম্পাঙ্ক এফ ইকুয়ালস টু কত। ওকে ফাইন, এবার আসো তাহলে প্রথমে আমাদেরকে ভি2টা বের করে নিতে হবে। তো আমরা জানি V2 by V1 equals to root over T2 by T1. সুতরাং V2 equals to এই V1 ডান পাশে গিয়ে গুণ হয়ে যাবে V1 into root over T2 by T1। এবার মানগুলো বসিয়ে দাও। V1 এর মান কত দেখো, V1 এর মান দেখো 330 into root over T2 by T1। T2 এর মান কত দেখো 323 আর T1 এর মান কত দেখো 273। এবার ক্যালকুলেটর টিপো, দেখো কত হয়। এটা সম্ভবত হয় 358.95 মিটার। দেখো 358.95 মিটার পার সেকেন্ড। তাহলে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ আমরা বের করে ফেলেছি কত, 358.95 মিটার পার সেকেন্ড। এবারে এইটাকে ভি ধরে আমরা যদি লিখি ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, তাহলে কিন্তু আমরা এফ বের করে ফেলতে পারবো। ওকে ফাইন, আবার ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। সুতরাং এফ ইকুয়ালস টু ভি বাই ল্যামডা ইকুয়ালস টু ভি এর মান কত দেখো, ভি এর মান আমরা পেয়েছি 358.95 বাই ল্যামডার মান এখানে কত দেখো আছে 0.725 ওকে হার্টজ। ক্যালকুলেটর টিপে দেখো কত হয়, এটা সম্ভবত হয় 395.1 হার্টজ। তাহলে এটা হলো অ্যান্সার। ওকে গাইস, তাহলে প্রথমে কি করতে হয়েছে আমাদেরকে, প্রথমে আমাদের এই নির্দিষ্ট তাপমাত্রা শব্দের বেগ বের করতে হয়েছে, অর্থাৎ 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ বের করতে হয়েছে। এই যে আমরা V2 বের করেছি, সুতরাং ভি ইকুয়ালস টু V2 ইকুয়ালস টু হচ্ছে 358.95 মিটার। এই V2ই হচ্ছে এখানে ভি, বা এখানে যদি তুমি V2 লিখতে তাও সমস্যা নেই। এটা সুন্দর একটা সূত্র লেখার জন্য আমরা V2টাকে ভি বললাম। ওকে ফাইন, তাহলে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। এখান থেকে আমরা দেখো আমরা ওই উৎসের কম্পাঙ্ক বের করে ফেললাম। ওকে গাইস, তোমরা সবাই তুলে নাও এটি এবং পরবর্তীতে বাসায় আবার প্র্যাকটিস করবে। ওকে, এবারে আমি একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। আমি এটি মুছে ফেলছি। ওকে ফাইন গাইস, এবারে আমি যেই সৃজনশীল প্রশ্নটি সমাধান করব সেটি তোমরা এখানে বোর্ড থেকে তুলে নাও সবাই, আমি পড়ে শোনাচ্ছি। অ্যাটেনশন প্লিজ। পি ও কিউ দুটি মাধ্যমে শব্দের বেগ যথাক্রমে 300 মিটার পার সেকেন্ড ও 350 মিটার পার সেকেন্ড। মাধ্যমদ্বয়ে শব্দের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 0.1 মিটার। স্টেমটি, উদ্দীপকটি আমি আবার পড়ে শোনাচ্ছি। পি ও কিউ দুটি মাধ্যমে শব্দের বেগ যথাক্রমে 300 মিটার পার সেকেন্ড ও 350 মিটার পার সেকেন্ড। মাধ্যমদ্বয়ে শব্দের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 0.1 মিটার। গ নাম্বারে বলছে তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো। গ নাম্বারে বলছে তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো। ঘ নাম্বারে বলছে একটি সুরশলাকার 50 কম্পনে, একটি সুরশলাকার 50 কম্পনে পি ও কিউ মাধ্যমে শব্দের অতিক্রান্তের দূরত্বের তুলনা করো। 50 কম্পনে অতিক্রান্ত দূরত্বের তুলনা করো পি ও কিউ মাধ্যমে। ওকে গাইস, আমরা তাহলে এটি এখন সমাধান করব। ওকে ফাইন, প্রথমে আসো তাহলে সি কিউ নাম্বার 1। ওকে, প্রথমে আমরা গ নাম্বার সমাধান করছি। ওকে ফাইন, আসো কি কি আছে এখানে দেখো। এখানে পি ও কিউ মাধ্যমে শব্দের বেগ দেয়া আছে, তাহলে আমরা সেটি তুলে নিই আগে। এখানে পি মাধ্যমে শব্দের বেগ ভিপি,
300 মিটার পার সেকেন্ড, আর কিউ মাধ্যমে শব্দের বেগ দেওয়া আছে 350, ভি কিউ ইকুয়ালস টু 350 মিটার পার সেকেন্ড। ওকে, তারপরে কি বলছে, কম্পাঙ্ক কত। সুতরাং সূর্যালোকার কম্পাঙ্ক এফ ইকুয়ালস টু হোয়াট। ওকে, এবারে এই দুটি তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য আমরা ধরে নেই। এবার এখন তরঙ্গদ্বয়ের তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা পি ও ল্যামডা কিউ হলে, তরঙ্গদৈর্ঘ্য আমরা ধরে নিলাম ল্যামডা পি ও ল্যামডা কিউ, পি মাধ্যমে ল্যামডা পি, কিউ মাধ্যমে ল্যামডা কিউ। তাহলে এবারে তোমরা বলতে পারবে কি এই ল্যামডা পি এবং ল্যামডা কিউ এর মধ্যে কোনটি বড় হবে, ল্যামডা পি বড় হবে নাকি ল্যামডা কিউ বড় হবে? অবশ্যই ল্যামডা কিউ বড় হবে, কারণ এখানে দেখো পি মাধ্যমে শব্দের বেগ 300 মিটার পার সেকেন্ড আর কিউ মাধ্যমে শব্দের বেগ 350 মিটার পার সেকেন্ড। তাহলে পি মাধ্যমে শব্দের বেগ কম আর কিউ মাধ্যমে শব্দের বেগ বেশি। তা শব্দের বেগ যেখানে বেশি হয় তরঙ্গদৈর্ঘ্য সেখানে বেশি হয়। আমরা কিভাবে জানলাম এটা? আমরা জানি ভি সমান এফ ল্যামডা। তাহলে ভি সমানুপাতিক কি ল্যামডা, অর্থাৎ ভি আর ল্যামডা পরস্পরের সমানুপাতিক। শব্দের বেগ আর তরঙ্গদৈর্ঘ্য পরস্পরের সমানুপাতিক, একটা বেশি হলে আরেকটা বেশি হয়, একটা কম হলে আরেকটা কম হয়। তাহলে দেখো পি মাধ্যমে যেহেতু শব্দের বেগ কম তরঙ্গদৈর্ঘ্যও কম, কিউ মাধ্যমে যেহেতু শব্দের বেগ বেশি তরঙ্গদৈর্ঘ্যও বেশি, তাহলে ল্যামডা কিউ বেশি হবে। ওকে ফাইন, তাহলে কি হবে ল্যামডা কিউ গ্রেটার দেন ল্যামডা পি। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি ইকুয়ালস টু 0.1। তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে 0.1, আর যেহেতু ল্যামডা কিউটা বড় এই জন্য বড়টা মাইনাস ছোটটা, ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি ইমপ্লাইজ দ্যাট যেহেতু ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, তাহলে ল্যামডা সমান ভি বাই এফ, এখানে ল্যামডা আছে সুতরাং আমরা লিখতে পারি ভি বাই এফ। তাহলে ভি বাই এফ, তাহলে এটা যেহেতু কিউ মাধ্যমের জন্য এই জন্য এখানেও কিউ হবে, আর এটা যেহেতু পি মাধ্যমের জন্য এখানে পি হবে, আর এফ তো একটাই কনস্ট্যান্ট সমান 0.1 ইমপ্লাইজ দ্যাট সবাইকে একটা এফ দ্বারা গুণ করে দেয়, এই সমীকরণের প্রত্যেকটা টার্মকে এফ দ্বারা গুণ করে দেয়। এখানে এফ দ্বারা গুণ করলে এফ এফ ক্যান্সেল, এখানে এফ দ্বারা গুণ করলে এফ এফ ক্যান্সেল, এখানে যদি এফ দ্বারা গুণ করি এফটা থেকে যায়। ওকে ফাইন, সেক্ষেত্রে হয় ভি কিউ মাইনাস ভিপি ইকুয়ালস টু 0.1 এফ। সুতরাং এফ ইকুয়ালস টু ভি কিউ মাইনাস ভিপি বাই 0.1। মানগুলো বসিয়ে দাও, তাহলে কত হয় দেখো তো। ভি কিউ এর মান কত দেখো তো, ভি কিউ এর মান হচ্ছে 350 মাইনাস ভিপি এর মান কত 300 বাই 0.1। এবার ক্যালকুলেটর টিপো দেখো তো কত হয়, সম্ভবত 500 হার্স হয়। দেখো ক্যালকুলেটর টিপে 500 হার্স, তাহলে এটা হচ্ছে গয়ের অ্যান্সার, অর্থাৎ এই উৎসটির কম্পাঙ্ক হচ্ছে 500 হার্স, 500 হার্স। ওকে, সবাই তুলে নাও সমস্যাটি। এবারে ঘ নাম্বারে বলছে যে এখানে ঘ নাম্বারে বলছে একটি শীর্ষালাকার 50 কম্পনে পি ও কিউ মাধ্যমে শব্দের অতিক্রান্ত দূরত্বের তুলনা করো। তাহলে একেবারেই সহজ, প্রথমে আমরা পি মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব বের করব এবং পরে কিউ মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব বের করব এবং তার অনুপাত বের করলেই হয়ে যাবে। এখানে আমাদের কাছে ভিপি এবং ভিকিউ তো আগে থেকেই দেওয়া আছে, আর এফ আমরা পেয়ে গিয়েছি কত 500 হার্স। আর একটা কোয়ান্টিটি দেওয়া আছে, সেটা হচ্ছে মোট কম্পন সংখ্যা 50। কম্পন সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, 50 কম্পন। তাহলে বলছে যে পি মাধ্যমে এবং কিউ মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব তুলনা করো, তার মানে অনুপাত বের করো। সুতরাং SP is to SQ equals to what? ওকে ভাই, তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা পি মাধ্যমে শব্দের অতিক্রান্ত দূরত্ব বের করব। তাহলে লেখো পি মাধ্যমে
এসপি ইকুয়ালস টু কী হবে, আমরা জানি এস ইকুয়ালস টু এন ল্যামডা, আমাদের কাছে সূত্র আছে এস ইকুয়ালস টু এন ল্যামডা। তাহলে এসপি ইকুয়ালস টু এন ল্যামডা পি হবে। এইটা যেহেতু পি মাধ্যমের জন্য এই জন্য ল্যামডা পি লিখেছি, আর এন তো একটাই, ইমপ্লাইজ দ্যাট এন রইল আর ল্যামডার পরিবর্তে ভি বাই এফ লেখা যায়, আর এটা যেহেতু পি মাধ্যমে তাহলে এখানে একটা পি দিতে হবে। মান বসিয়ে দাও, এন এর মান কত, এন এর মান হচ্ছে 50 ইন্টু ভিপি এর মান কত দেখো 300 বাই এফ এর মান আমরা পেয়েছি কত 500। তাহলে ক্যালকুলেটর টিপে দেখো কত হয়, 0 0 ক্যান্সেল, 5 10 মানে 30 মিটার, 30 মিটার। ওকে, এবার আসো কিউ মাধ্যমে। কিউ মাধ্যমের জন্য আমরা কি জানি দেখো, এস কিউ ইকুয়ালস টু এন ল্যামডা কিউ হবে, ইকুয়ালস টু এন রইল আর ল্যামডা কিউবের পরিবর্তে লেখা যায় ভি কিউ বাই এফ, ইকুয়ালস টু মানগুলো বসিয়ে দেই 50, ভি কিউ এর মান কত, ভি কিউ এর মান দেখো এখান থেকে 350, আর এফ এর মান আমরা পেয়েছি কত 500। ওকে, এবারে ক্যালকুলেটর টিপে দেখো কত হয়, হ্যাঁ সম্ভবত 35 মিটার। তাহলে গাইস আমরা পি মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব এসপি পেয়েছি 30 মিটার, কিউ মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব এস কিউ পেয়েছি 35 মিটার, পি মাধ্যমে 30 মিটার, কিউ মাধ্যমে আছে 35 মিটার। ওকে, এবারে আমরা এটা তুলনা করে ফেলি, অনুপাত বের করি, তাহলেই হয়ে যাবে। ওকে, তাহলে এসপি ইজ টু এস কিউ, এসপি ইজ টু এস কিউ ইকুয়ালস টু 30 ইজ টু 35, 5 দ্বারা দুইটাকে ডিভাইড করে দাও, তাহলে হয় কত 6 ইজ টু 7, তাহলে অনুপাত কত হয় 6 ইজ টু 7। পি মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব এবং কিউ মাধ্যমে অতিক্রান্ত দূরত্বের অনুপাত হয় 6 ইজ টু 7, ইমপ্লাইজ দ্যাট এস পি বাই এস কিউ ইকুয়ালস টু 6 বাই 7, সুতরাং 7 SP ইকুয়ালস টু 6 SQ, অর্থাৎ পি মাধ্যমে অতিক্রান্ত দূরত্বের 7 গুণ এবং কিউ মাধ্যমে অতিক্রান্ত দূরত্বের 6 গুণ পরস্পর সমান হবে। ওকে গাইস, এটা হচ্ছে অ্যানালাইসিস। ওকে গাইস, তোমরা ম্যাথমেটিক্সটি তুলে নাও এবং পরবর্তীতে বাসায় আবার এগুলো করে ফেলবে, তাহলে ভেরি ইজি হয়ে যাবে। একবার করলে খুব ভালোভাবে বোঝা যায় না, পরবর্তীতে আবার প্র্যাকটিস করলে এটা ভালোভাবে আয়ত্তে আসে। ওকে গাইস, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমি আরও অন্য ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করাবো। ওকে, So guys, that's all for my side for today. Thank you all, thank you very much for staying with me and being attentive. খুব শীঘ্রই নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সুস্থ থেকো, সুন্দর থেকো, আল্লাহ হাফেজ।